আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয়ায় ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে হচ্ছে আমাদের দুবাই ট্যাক্সি কর্পোরেশনের একটা অফিসিয়াল ট্যুর। আমার চাকরির বয়সে 2 বছরে এই ফার্স্ট আর কি অফিসিয়াল ট্যুরে আমি যাচ্ছি, কারণ এর আগে পরে অনেক অফিসিয়াল ট্যুর হয়েছে, কিন্তু আজকে যাচ্ছি। তো আজকের ট্যুরটা হচ্ছে আমাদের গ্লোবাল ভিলেজ। আমরা আমাদের এই অফিসিয়াল ট্যুরে যাওয়ার জন্য সবাই প্রস্তুত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের মানে কর্মীরা, আমাদের সহযোদ্ধা সহপাঠীরা সবাই রেডি হয়েছে আজকের এই গ্লোবাল ভিলেজ ট্রিপে যাওয়ার জন্য। তো আমাদের কোম্পানির যে উদ্যোগগুলি, যে প্রত্যেকটা মানে 2 মাস 3 মাস পর পর এবং প্রত্যেক মাসে ছোট ছোট আপনার ট্যুর রাখছে, এবং নেক্সটে যে আমাদের কোম্পানির যে প্ল্যান সেটা হচ্ছে ওমানের একটা ট্যুর রাখবে আউট অফ দুবাই। তারপরে ইনশাল্লাহ আগামী এপ্রিলে আমাদের কোম্পানি থেকে উমরায় নেওয়া হবে, অনেক সংখ্যক কর্মীদেরকে নেওয়া হবে। তো আজকের ট্যুরে আমরা যাচ্ছি গ্লোবাল ভিলেজ, এবং আজকের ট্যুরে আমরা মজা করব, আপনারা আমাদের সাথে থাকবেন। তবে আজকের ট্যুরে আমাদের সাথে একজন অতিথি আছে, সেটা হচ্ছে আমাদের ভাই, যাকে আমরা খুবই ভালোবাসি, পছন্দ করি। তার সাথে পরিচয় করিয়ে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। জুয়েল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকের এই ট্যুরে। তো আলহামদুলিল্লাহ দীর্ঘ 1 বছর পরে আজকে একটা সুযোগ হলো যে দুবাই ট্যাক্সি কর্পোরেশনের আয়োজনে সেই বহুল কাঙ্ক্ষিত গ্লোবাল ভিলেজে যাওয়ার, যে গ্লোবাল ভিলেজে যাওয়ার জন্য ইউরোপ এবং অন্যান্য দেশ থেকে অনেক ট্যুরিস্ট আসে, এবং আশা করি আমরা গ্লোবাল ভিলেজে যাওয়ার পর পরবর্তী যে আমাদের কার্যক্রমগুলো হবে এটা আমরা পর্যায়ক্রমে আপনাদের সামনে উঠায় নিয়ে আসবো। বিষয় আমি একটু শেয়ার করি। দীর্ঘ 1 বছর আমার শেষ হয়ে যাচ্ছে, হয়তো নেক্সট কিছুদিন পর আমার নতুন করে ভিসা আপডেট করতে হবে। তো ফাইনালি টানা 1 বছরের যে দুবাই ট্যাক্সির কাজ, এই কাজে অনেকটা আমরা হাঁপিয়ে উঠি। তো অনেক সময় মনে হয় যে এটা অনেক পেইনফুল একটা কাজ, কিন্তু এর মাঝেও আসলে বিনোদন আছে, হয়তো বিনোদনটাকে আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করি না। তো ফাইনালি আজকে সেই দিন, আমরা যে কোম্পানিতে জব করি দুবাই ট্যাক্সি কর্পোরেশন, সেই দুবাই ট্যাক্সির আয়োজনেই আজকে একটা ট্যুর রাখা হয়েছে, সেটা হচ্ছে গ্লোবাল ভিলেজ। সেই কাঙ্ক্ষিত গ্লোবাল ভিলেজ, যেটা দেশে এবং দেশের বাইরে থেকে অনেকে ইউটিউব বা বিভিন্ন চ্যানেলে দেখে থাকেন। আজকে আমরা সেখানে যাচ্ছি। তো এই ধরনের অনেক ইভেন্টেই দুবাই ট্যাক্সি আয়োজন করে থাকে। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনারা যারা এখানে ড্রাইভারি করার জন্য দুবাইতে আসেন, তারা চেষ্টা করবেন আপনাদের যে দৈনন্দিন যে টার্গেটটা এবং কাজটা, এটাকে সম্মান দিয়ে করার জন্য। আসলে হয় কি, অনেক সময় অনেক ট্যুর বা অনেক কার্যক্রম থেকে অনেকে বাদ পড়ে, সেক্ষেত্রে হয়তো সে ডিমোরালাইজড হয়ে বলে যে কোথায় আসলাম, এটা কোনো কোম্পানি হলো কি না। আসলে এই বিষয়গুলো নির্ভর করে আপনার কাজের উপরে। আপনি যেখানে যে অবস্থানে যে প্রতিষ্ঠানে থাকেন না কেন, আপনাকে প্রতিষ্ঠান খুঁজে তখনই নেবে যখন আপনার কার্যক্রম, চলার গতি এগুলো আপনার বেটার হবে। তখন আপনাকে খুঁজতে হবে না কোম্পানিকে, প্রতিষ্ঠানকে, প্রতিষ্ঠান আপনাকে খুঁজে নেবে। দ্যাটস ওয়াই আপনি যদি চান আপনি আরও আপে যাবেন, আপনাকে কেউ চিনুক জানুক, তাহলে আপনাকে এটার জন্য যে এন্ট্রি, সেটা হচ্ছে আপনার কাজ। এই কাজটা ঠিক রাখবেন, আপনার এন্ট্রির জন্য অটোমেটিকলি অনেকে দাঁড়ায় থাকবে যে কাম, তোমাকে স্বাগতম জানার জন্য দাঁড়ায় আছি। তো ফাইনালি বেশি কিছু বলার নাই, যেহেতু এখন স্টার্ট করছি আমরা যাওয়ার জন্য গ্লোবাল ভিলেজ। ইনশাল্লাহ পর্যায়ক্রমে কথা হবে, এবং যতক্ষণ পর্যন্ত ট্যুর থাকবে প্রতিটা ভিডিওতে কথা হবে, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন। এতক্ষণ আমাদের প্রাণপ্রিয় ভাইয়ের কথা, জুয়েল ভাই আসলে খুবই পছন্দের একটা ভাই। তো আজকের যে ট্রিপটা আমরা গ্লোবাল ভিলেজে যাচ্ছি, আপনারা দেখেন যেখানে সবাই আমাদের জন্য ওয়েট করতেছে। বাসের ড্রাইভার আসবে, তারপরে আমাদেরকে নিয়ে চলে যাবে, সবাইকে কাউন্ট করবে কতজন আসছি। তো আপনারা যারা এই কোম্পানির ট্যুরে যারা যেতে চান, তাদের করণীয়টা আমি আপনাদেরকে বলে দিই। এরপরে অনেকগুলি ট্যুর আছে, অনেকগুলি ইভেন্ট আছে। আপনারা যদি এখানে আপনাদের নাম লেখাতে চান কিংবা আপনারা এখানে এন্ট্রি করতে চান, তাহলে মাস্ট বি আপনাদের আমাদের ড্রাইভার হ্যাপিনেস সেন্টারে আসতে হবে, এবং এখানে এসে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে তার কাছ থেকে আপনারা সবকিছু শুনে নেবেন। তবে আমি আরেকটা কথা বলি, যারা এইটা অনেকে জানে না, যে যেদিন আপনি কোম্পানির কোনো ট্যুরে যাবেন সেদিন মাস্ট বি আপনার অটো স্ট্যান্ড বাই থাকবে। সো আপনাকে স্ট্যান্ড বাই নিয়ে কোনো টেনশন করতে হবে না। কোম্পানি যখন আপনি যে কোনো কোম্পানির যে কোনো ট্যুরে যান, কোম্পানি আপনাকে অটো স্ট্যান্ড বাই মানে অটো আপনাকে ছুটি দিয়ে দিবে। সো আজকের ট্রিপের পুরাটা আমাদের সাথে থাকুন। Sipping on a smoothie, chilling by the shore. Got my shades on, feeling like I can't be ignored. Sun-kissed skin, feeling so alive in the soft rap game. I strive to thrive. Waves crash. তো গাইস, আমরা অবশেষে বাসে উঠে গিয়েছি, আমি আর আমার ভাই, দেখতে পাচ্ছেন, এবং সাথে আছে জুয়েল ভাই, সুফিয়ান ভাই, আমরা সবাই আছি। তো আজকের আমাদের গন্তব্য হচ্ছে গ্লোবাল ভিলেজ। তো বাকি আপডেট গ্লোবাল ভিলেজে গিয়ে দিব। Waves crashing on the sand as I ride the vibe. So
Soldiers on the boulevard with the top down low. Music blasting loud, feeling the flow. Neon lights flicker in the night's embrace. Lost in the moment, in this rhythmic chase. Catching glances from strangers as I pass them by in the city of... আপনারা দেখতেছেন আমরা কিন্তু অলরেডি চলে আসছি গ্লোবাল ভিলেজ। আজকে আমাদের গ্লোবাল ভিলেজের যে ইভেন্টটায় আমাদের সকল কর্মীরা আছে, আপনারা দেখেন সবাই লাইনে দাঁড়িয়ে গ্লোবাল ভিলেজের টিকিট সংগ্রহ করবে। টিকিট সংগ্রহ করার পরে আমরা গ্লোবাল ভিলেজের ভিতরে এন্ট্রি করব। তারপরে এখানে আমাদের ফুডের ব্যবস্থা আছে এবং বিভিন্ন রাইডের ব্যবস্থা আছে। বাকি সব কিছু আজকে আমাদের এই ট্যুরে কি কি থাকছে আপনাদেরকে সবই আমার ভিডিওর মাধ্যমে দেখাবো। For game. And this one for restaurant. Okay, sir. Okay, restaurant we can choose this one from this all. Anyone? Yeah, anyone. Anyone, okay. তো আমার ডান হাতে যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের এন্ট্রি টিকিট। এটা আমাদের হাতে থাকবে, আমরা এটাতে এন্ট্রি করতে পারবো। আর আমার এই হাতে যেটা দেখছেন সেটা হচ্ছে আমাদের ফুড কুপন। এইটাতে আমরা ভিতরে যাওয়ার পরে এই টোকেনের মাধ্যমে আমরা যে কোনো ফুড কোর্ট থেকে খেতে পারবো ইনশাআল্লাহ। তো অবশেষে আমরা কিন্তু চলে এসেছি গ্লোবাল ভিলেজ। তো আমরা এখন গ্লোবাল ভিলেজে এন্ট্রি করব। তো এন্ট্রি করার জন্য আমাদের সবার হাতে এই যে ইয়েটা দেখতে পাচ্ছেন ব্যান্ড, সেটা হচ্ছে আমাদের এন্ট্রি। আর এটা হচ্ছে আমাদের ফুড কোর্টের কুপন। তো আমাদের এখন প্রত্যেকটা কার্যক্রম খুব সুন্দরভাবে আমাদের ডিরেক্টররা মনিটরিং করতেছে। তো আজকে আমাদের এই গ্লোবাল ভিলেজের ট্যুরটা, আমাদের এই ট্যুর থেকে আমরা চেষ্টা করব আগামী যতগুলি ট্যুর আছে আমাদের কোম্পানির সব ট্যুরে অ্যাটেন্ড থাকার জন্য, এবং আমাদের সকল ট্যুরে সবাইকে স্বাগতম জানাবো এবং সকলকে অনুরোধ করব আপনারা কোম্পানির ট্যুরগুলো দিবেন, খুবই ভালো লাগবে আপনাদের কাছে। আমরা কিন্তু চলে আসলাম গ্লোবাল ভিলেজ। যে গ্লোবাল ভিলেজে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে টুরিস্টরা আসে এই গ্লোবাল ভিলেজে। দুবাইয়ে যারা আসে এই গ্লোবাল ভিলেজটাতে একদিন ঘোরার জন্য আসে। এই গ্লোবাল ভিলেজে আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখতে পাবেন যে এখানে বিভিন্ন কান্ট্রির প্যাভিলিয়ন আছে, অনেক ধরনের আপনার কসমেটিক্স আইটেম, এভরিথিং। এটা বিভিন্ন প্যাভিলিয়ন আছে, আমি ঘুরে ঘুরে আজকে দেখাবো। আমার সাথে যারা আছেন, আমার সাথে আছেন আমার প্রাণপ্রিয় বড় ভাই শেখ মোহাম্মদ সোহাগ ভাই, এবং আমার সাথে আছে আমার আরেক ভাই জুয়েল ভাই, সেও আমার খুব প্রিয় ভাই। তারপরে কলিগ ফয়সাল, এবং আমাদের সাথে আছে আমাদের বড় ভাই, মানে উনি হচ্ছে আমার রুমমেট এবং আমাদের বড় ভাই, আমরা যাকে খুবই শ্রদ্ধা করি, আমাদের সুফিয়ান ভাই। এবং আজকে আমাদের এই ট্যুরে মিসিং হচ্ছে সিফাত। তো সিফাত, নাইম, জুবায়ের, মানে আমার ফ্রেন্ড যারা আছে তারা এর পরের ট্যুরটা, মানে আগামীতে যে ট্যুরটা আছে দুদিন পর, 5 তারিখে একটা, 10 তারিখে একটা, সেই ট্যুরে তারা আছে। তো আজকে খুবই ভালো লাগতেছে যে আমি আমার প্রিয় মানুষগুলোর সাথে একসাথে আসছি আমাদের এই ডিটিসির এত সুন্দর একটা ট্যুরে। তো আমরা কিন্তু বর্তমানে অবস্থান করতেছি গ্লোবাল ভিলেজের ভিতরে। গ্লোবাল ভিলেজের ভিতরে যদি আমি শুরু করি, বামপাশ থেকে শুরু করি, এন্ট্রি গেট থেকে ঢুকে যদি বামপাশ থেকে শুরু করি, সর্বপ্রথম আমার বামপাশে যে প্যাভিলিয়নটা পড়বে সেটা হচ্ছে কুয়েত প্যাভিলিয়ন। এই কুয়েত প্যাভিলিয়নে কী কী আছে সেটা দেখাবো। প্রত্যেকটা প্যাভিলিয়ন, এখানে কুয়েত প্যাভিলিয়ন আছে, ইয়ামিন আছে, বাহরাইন আছে, ইজিপ্ট, মরক্কো, সৌদি, রিয়াদ, যতগুলি প্যাভিলিয়ন আছে আমি চেষ্টা করব অল্প অল্প করে প্রত্যেকটা প্যাভিলিয়নের
যে এই প্যাভিলিয়নগুলোতে কি পাওয়া যায় আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি গ্লোবাল ভিলেজ। আর গ্লোবাল ভিলেজের প্রথম যে প্যাভিলিয়নটা আমরা ঢুকবো সেটা হচ্ছে, যেহেতু আমরা বাঙালি সেহেতু আমরা সর্বপ্রথম আমাদের বাংলাদেশের প্যাভিলিয়ন থেকে শুরু করব। আমাদের বাংলাদেশের প্যাভিলিয়নে স্টলে কি কি আছে সেটা আজকে আমরা দেখাবো। গ্লোবাল ভিলেজে যখন প্রবাসের মাটিতে নিজের দেশের নামটা দেখি তখন আসলে খুবই ভালো লাগে। তো প্রথমেই আমরা শুরু করব বাংলাদেশ প্যাভিলিয়ন দিয়ে। আরেকটা জিনিস দেখেন, বাংলাদেশ প্যাভিলিয়নের সাথেই কিন্তু আছে শ্রীলঙ্কা প্যাভিলিয়ন। তো আমরা দেখবো যে বাংলাদেশ প্যাভিলিয়নে কি কি রেখেছে। আমরা কিন্তু ঢুকে গেলাম বাংলাদেশ প্যাভিলিয়নে। তো আমাদের বাংলাদেশ প্যাভিলিয়নে মূল আকর্ষণগুলো আমরা দেখব। আমাদের বাংলাদেশ প্যাভিলিয়নের যেই স্টলগুলি খুব সুন্দর করে সাজিয়েছে, তারা আমাদের দেশের পতাকাকে খুব সুন্দরভাবে এই জায়গায় পরিবেশ করেছে। তো আপনারা দেখছেন যে আমরা এখন বর্তমানে কিন্তু বাংলাদেশ প্যাভিলিয়নে আছি। তো বাংলাদেশ প্যাভিলিয়নের যে স্টলগুলি খুব সুন্দর করে সাজিয়েছে এবং এখানে বাংলাদেশের ঐতিহ্য কিছু পোশাক থেকে শুরু করে সকল জিনিস তারা এখানে স্টল দিয়েছে। তো এখানে আমাদের বাংলাদেশি ভাইদের অনেক দোকান আছে, আমরা একটু দেখব। যেমন এই দোকানটা। তো ভাই কি বাংলাদেশি? তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো আপনারা এই যে বাংলাদেশের যে প্যাভিলিয়নটা দিয়েছে তো গ্লোবাল ভিলেজে, তো এটা সম্বন্ধে আপনারা কিছু বলেন, কেমন লাগতেছে? হ্যাপি, অবভিয়াসলি হ্যাপি। আর কোন আইটেমগুলিকে বেশি ফোকাস করা হয়েছে আমাদের বাংলাদেশের? বাংলাদেশের খাওয়া দাওয়াকে ফোকাস করা হয়েছে। আপনি যদি এই পাশে যান, ইউ ক্যান ফাউন্ড রেস্টুরেন্ট অলসো দেয়ার। তো কাপড়ের দিকটা একটু বেশি ফোকাস করা। আচ্ছা ভাই, কোন ডিস্ট্রিক্ট থেকে? চিটাগাং। চিটাং থেকে। আচ্ছা, আপনারা এখানে এটা আপনি বেডশিটের আর কি? বেডশিট। যাক, খুবই ভালো লাগলো। তো বাংলাদেশের যে প্যাভিলিয়ন, আমরা আসলে মানে যেহেতু বাঙালি তাহলে তো বাংলাদেশের টান থাকবেই। হ্যাঁ, তো আমাদের সাথে আরেক ভাই আছে। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। তো আপনার কেমন লাগতেছে যে প্রবাসের মাটিতে বাংলাদেশের আসলে এরকম সুনামধন্য একটা জায়গায় আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানটাকে দাঁড়া করিয়েছেন, কেমন লাগতেছে আপনার কাছে? ধন্যবাদ ভাইয়া। আসলে আমরা অনেক বছর ধরে এই গ্লোবাল ভিলেজে দোকান নিচ্ছি। আমরা আসলে এই বছর আমাদের বাংলাদেশ প্যাভিলিয়ন আসে আমরা অনেক আনন্দিত, অনেক খুশি। আমাদের এই প্রোডাক্টগুলো হচ্ছে আরবিদের, কিন্তু বাংলাদেশে এসে আমরা ব্যবসা করতে পারে অনেক খুশি লাগতেছে। তো বিকজ আগামীতেও এই বাংলাদেশ প্যাভিলিয়ন যেন থাকে, এই জন্য আমরা সবসময় আনন্দ ভোগ করতে পারি। নিজের দেশে দেখলে একটা নিজেকে অনেক গর্বিত মনে হয়, খুশি লাগে, এটা। তো ধন্যবাদ ভাই আপনাকে, আপনার বক্তব্যটা খুবই ভালো লেগেছে। তো ইনশাআল্লাহ আমিও দোয়া করি যে প্রবাসের মাটিতে সব জায়গায় যেন আমাদের বাংলাদেশের সুনামটা ছড়িয়ে যায়। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ। তো আমরা এখন যে জায়গাটায় যে স্টলটাতে আছি এটা হচ্ছে বাংলাদেশি একটা বোরকার দোকান। তো আমরা এখন কথা বলবো আমাদের বাংলাদেশি সেই ভাইয়ের সাথে। ভাই আপনার নামটা বলবেন? আমার নাম হযরত আলী। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আপনার কেমন লাগতেছে যে আপনার গ্লোবাল ভিলেজে বাংলাদেশি স্টল দিয়ে, হ্যাঁ যেহেতু আপনি একজন ব্যবসায়ী, আমাদের কাছে খুব ভালো লাগতেছে যে বাংলাদেশে স্টল গ্লোবাল ভিলেজে এবং প্রবাসে আছে, খুব ভালো লাগতেছে। তো আপনারা কিরকম টাইপের কাপড় এখানে বোরকা আর কি উঠিয়েছেন, একটু যদি বিস্তারিত বলতেন। এখানে কোরিয়ান আছে, চায়না আছে, নেদা কাপড় আছে, মকমেল আছে, বিভিন্ন ধরনের আইটেম আছে, অনেক কাপড় আছে। কিন্তু গ্লোবালে আমি এবারে প্রথম, ভালো লাগতেছে। আর গ্লোবালে মোটামুটি আমার দোকান এখন বড়, তারপরও মনে করেন মোটামুটি ভালো আছে। বাংলাদেশ প্যাভিলিয়নে এসেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্য অন্য প্যাভিলিয়নের চেয়ে বাংলাদেশ প্যাভিলিয়নে আরবি কাস্টমার বেশি আসে। তাই মোটামুটি নতুন প্যাভিলিয়ন এবার হয়েছে, এর আগে ছিল 8-10 বছর বন্ধ ছিল, এবার আবার নতুন হয়েছে। 2005 থেকে ছিল, 2005 থেকে এবার নতুন হয়েছে আবার। কিন্তু কাস্টমার বাংলাদেশের নাম দেখে অনেকে ঢুকে বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য আমাদের জন্য অনেক সুনাম। আর এটা হচ্ছে বাস্তব যে আরবিরা কিন্তু বাংলাদেশিদেরকে অনেক পছন্দ করে। তো আপনি আমাদের বাংলাদেশি কেউ যদি আসতে চায়, হ্যাঁ গ্লোবাল ভিলেজে, আপনাদের স্টল নাম্বারটা একটু বলে দিলে কিভাবে সহজ হয় একটু বলে দিবেন। আমাদের মেইন হলো আবুধাবি আছে। আচ্ছা, আবুধাবি বানিয়াস। আর গ্লোবাল ভিলেজের স্টল নাম্বারটা একটু বলুন। গ্লোবাল ভিলেজে 22 নম্বর বাংলাদেশ প্যাভিলিয়ন, 22 নম্বর দোকান। কাছে আছে।
গ্লোবাল ফ্রিজে 22 নম্বর দোকান, আচ্ছা আচ্ছা, বাংলাদেশ কোয়ান্টি টু 1 নম্বর বিআইপি গেটের দিক থেকে আসতে পারবে আমাদের দোকান। বিআইপি গেটের সাথে। অসংখ্য ধন্যবাদ। অনেক মানে গালফের মধ্যে কাতার, কুয়েত, বাহরাইন, ইমারত, সৌদি আরব আমাদের বাংলাদেশের অনেক ইজ্জত করে। বাংলাদেশ সুন্দর করে নামটা বলে বাংলাদেশি মাল হেলু, আরবিতে একটা কথা বলে হেলু মানে ভালো, গুড, ইংলিশে গুড বলে, বাংলাতে ভালো। আরবিরা আমাদেরকে ইজ্জত করে, খাবারও ইজ্জত করে, আমাদের দোকানের ভিতরে বাংলা ফ্যামিলিয়ামকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এরা মোবারকবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ। ফাইনালি আমরা অনেকক্ষণ থেকে দেখছিলাম বাংলাদেশের স্টলগুলো গ্লোবাল ভিলেজে। তো আর বেশি সময় আমি আপনাদের নষ্ট করব না, আমি জাস্ট অল্প সময়ের মধ্যে দেখাতে চাই যে অন্যান্য কি স্টলগুলো এখানে আছে আমাদের। জয়, যদি আপনি একটু কষ্ট করে দেখেন। ইনশাল্লাহ যারা বাংলাদেশ থেকে, অ্যাটলিস্ট বাংলাদেশি যারা এখানে দুবাইতে আসেন এবং গ্লোবাল ভিলেজ ঘুরতে আসেন, অনুরোধ থাকবে এখানে প্রতিটা দেশের এই পার্সোনাল কৃষ্টি কালচার, ঐতিহ্য, পোশাক আশাকের আলাদা আলাদা স্টল আছে। তো অবশ্যই চেষ্টা করবেন বাংলাদেশ লেখা যে কর্নারটা বা স্টলগুলো আছে অবশ্যই পরিদর্শন করতে। এতে হয় কি, বাংলাদেশের স্টলগুলো আপনি যত পরিদর্শন করবেন দেশের প্রচারটা হবে। দেশের ব্যাপক প্রচার হলে দেশের সম্মান, আপনার সম্মান, আমাদের জাতির সম্মান। আশা করব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই বাংলাদেশ ঠিক এই জায়গায় রাখবেন। তো আমরা এখন চলে আসলাম ইউএই, ইউনাইটেড আরব আমিরাত। ইউনাইটেড আরব আমিরাতের প্যাভিলিয়নে সংযুক্ত আরব আমিরাতের ঐতিহ্য, পোশাক থেকে শুরু করে সব কিছু এখানে তারা এই স্টলে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রেখেছে। প্যাভিলিয়নটা অনেক বড়। তো এই প্যাভিলিয়নে আপনার খাবার থেকে শুরু করে এখানকার আরবিদের কালচার সব কিছু, এখানে আরবিরাই বেশি আসে এবং এখানে আরবি কাস্টমারই বেশি ইউএর প্যাভিলিয়নটায়। আর ওনাদের সবচেয়ে ফেমাস হচ্ছে ওনাদের যেই পারফিউম, আতর, এগুলি হচ্ছে খুবই ফেমাস। তো আমরা ইউএই প্যাভিলিয়ন থেকে বের হয়ে যাচ্ছি। ইউএই প্যাভিলিয়নটা খুব সুন্দর করেছে। এটা হচ্ছে মানে ইউএই। তো প্রথমে আমরা শুরু করতেছি কুয়েত প্যাভিলিয়ন দিয়ে। আমরা এখন এন্ট্রি করতেছি কুয়েত প্যাভিলিয়ন নিয়ে। তো কুয়েত প্যাভিলিয়নে যেটা আছে সেটা হচ্ছে যে কুয়েতের ঐতিহ্য, পোশাক থেকে শুরু করে কুয়েতের যত ঐতিহ্য আছে এই প্যাভিলিয়নে সকল কিছু তুলে ধরা হয়েছে। এখানে বিভিন্ন সকল আইটেম, বাচ্চাদের শুরু থেকে বড়দের সম্পূর্ণ আইটেম এই কুয়েত প্যাভিলিয়নে আছে। এটা হচ্ছে কুয়েতের কি কি ঐতিহ্য এবং কুয়েতের পোশাক শিল্প থেকে শুরু করে তারা কীরকম চলাফেরা করে সব কিছু জিনিস এই প্যাভিলিয়নে আছে। এটা হচ্ছে কুয়েত প্যাভিলিয়ন। তো এবার আমরা ঢুকবো হচ্ছে বাহরাইন প্যাভিলিয়নে। তো বাহরাইন প্যাভিলিয়নে কি কি পাওয়া যায়? বাহরাইন প্যাভিলিয়নে সেম বাহরাইনের ঐতিহ্য, পোশাক থেকে শুরু করে তাদের ঐতিহ্য যত মানে জিনিসপত্র আছে এবং যেগুলি ফেমাস সেই জিনিসগুলিরই স্টল তারা এই বাহরাইন প্যাভিলিয়নে রেখেছে। এখানে লেডিস জেন্টস সবারই আসলে জিনিসপত্র পাওয়া যায়। যদি দেখেন এই যে এটা হচ্ছে বাহরাইনের মহিলারা, যারা নারী আছে যারা কসমেটিক্স আইটেম ইউজ করে বাহরাইনে, তো এটাও তাদের একটা ঐতিহ্য। তো এবার আমরা প্রবেশ করব হচ্ছে ইজিপ্ট প্যাভিলিয়নে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইজিপ্ট প্যাভিলিয়নের যে এন্ট্রি গেটটা কত সুন্দর করে করছে তাদের। আর ইজিপ্ট প্যাভিলিয়নে তাদের ইজিপ্টের যে ঐতিহ্য, যত তাঁত শিল্প থেকে শুরু করে বস্ত্রশিল্প, হ্যাঁ, সকল কিছু তারা ইজিপ্টের সব কিছু তুলে ধরেছে এই প্যাভিলিয়নের মাধ্যমে, বিভিন্ন স্টলের মাধ্যমে, যে ইজিপ্টে কী কী উন্নত মানের জিনিস পাওয়া যায় এবং কী কী জিনিস ইজিপশিয়ানরা ইউজ করে, হ্যাঁ, সব কিছু এখানে তুলে ধরা হয়েছে। তো আমরা এখন অবস্থান করছি মরক্কন প্যাভিলিয়ন। মরক্কন প্যাভিলিয়নে আমরা একটু ঢুকলে দেখতে পাবো মরক্কন প্যাভিলিয়নে তারা কী কী স্টল দিয়েছে। সেম সবারই মতো, সবাই যেমন সবার বস্ত্রশিল্প, হ্যাঁ, সব কিছু এবং আপনার
মরক্কান যারা আছেন তারা কি কি পোশাক ইউজ করে এবং তাদের দৈনন্দিন জীবনে কি কি প্রয়োজন হয়, সেই প্রয়োজনীয় জিনিসগুলি এই স্টলের মাধ্যমে তারা পরিবেশন করেছেন। আপনারা দেখতে পারেন যে তাদের স্টলগুলিও খুব সুন্দর। তো এইভাবে প্রত্যেকটা স্টল আমরা ছোট ছোট করে ক্লিপ করে দেখাচ্ছি যে এখানে আপনি মানে এইসব প্যাভিলিয়নে যতগুলি আপনার এই কান্ট্রির প্যাভিলিয়ন এখানে আছে, সেই সব প্যাভিলিয়নে আপনারা কি কি পাবেন এই জিনিসগুলোই আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি। তো আমরা এখন অবস্থান করতেছি জিসিসির গালফ কান্ট্রির হেড অফ ডিপার্টমেন্ট KSA মিন সৌদি আরবিয়া, মানে সৌদি আরব। তো সৌদি আরবের যে প্যাভিলিয়নটা, সেই প্যাভিলিয়নে এটা হচ্ছে এন্ট্রি গেট। আর এই প্যাভিলিয়নে তারা কি কি রেখেছেন, এই প্যাভিলিয়নে তারা রেখেছেন তাদের সেই পোশাক শিল্প থেকে শুরু করে চলাফেরার, দৈনন্দিন জীবনের স্টাইলিশ এভরিথিং, সব কিছু পুরুষ নারী সকলের জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলি তারা ব্যবহার করে থাকে এই প্যাভিলিয়নে এবং প্যাভিলিয়নের প্রত্যেকটা স্টলে এই জিনিসটাই তারা তুলে ধরেছেন। এটা হচ্ছে সৌদি আরবিয়ার প্যাভিলিয়ন। অসংখ্য অসংখ্য প্যাভিলিয়নের অসংখ্য অসংখ্য স্টেপ। তো আমরা এই মুহূর্তে কিন্তু অবস্থান করতেছি ইরাক প্যাভিলিয়নের সামনে। তো ইরাক প্যাভিলিয়নে কি কি আছে সেটা আপনারা আগের প্যাভিলিয়নগুলোতে যেভাবে ঘুরছি সবগুলি হচ্ছে সিমিলার। এখানে আপনার ইরাকেও তারা তাদের ঐতিহ্যবাহী সবকিছুই এখানে তুলে ধরেছে। হ্যাঁ, যেমন এখানে কিছু ডিফারেন্ট আছে, যেমন আমি আপনাদেরকে দেখাই। এই যে আপনারা যে কার্পেটগুলি দেখতেছেন, তারা কিন্তু এই কার্পেটগুলি তাদের ঘরের মজলিস বলে যেটাকে আমরা বাংলায় যে আমাদের খানাঘর বলি, হ্যাঁ, যেখানে আমরা একসাথে খাওয়া দাওয়া করি। তো ওরা এটাকে মজলিস বলে। সেই মজলিসে বসার জন্য যে কার্পেটগুলো তারা ইউজ করে, হ্যাঁ, তাদের ঘরের জন্য খুবই সুন্দর। এবং এখানেও আপনার তাঁত শিল্প, বস্ত্রশিল্প সব কিছুই তারা তুলে ধরেছে। কিন্তু চার কমপ্লিমেন্টারি চা পাইলাম না, তবে এটার মধ্যে আমার কাছে যেটা মনে হচ্ছে, এটার মধ্যে হয়তো আমরা নাম জানি না, বাট প্রচুর মশলা আছে এবং আই থিঙ্ক এই চাটা এক প্রকার মেডিসিনের মতো। পূর্বে কখনো খাওয়া হয়েছে বলে মনে হয় না। একটু ডিফারেন্ট স্বাদ এবং ডিফারেন্ট ফ্লেভার। প্রতিটা চুমুকে মনে হচ্ছে যে মশলার কিছু নির্যাসের ভিতরে দেওয়া হয়েছে। তা আপনার কাছে আজকে এই গ্লোবাল ভিলেজে যে আমাদের কোম্পানির তরফ থেকে যে ট্যুরটা দেওয়া হয়েছে, এটা থেকে এসে কেমন লাগতেছে? আসলে যে কোনো বিনোদনই তো ফ্যান্টাস্টিক। কাজের ফাঁকে বিনোদন যদি না থাকতো তাহলে পরবর্তী কাজের উদ্যম আসতো না। ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করি দুবাই ট্যাক্সি কর্পোরেশনকে যে অনেক কষ্ট করার পরে আমাদের কিনে তারা এত সুন্দর একটা চিন্তা করেছে। এবং আলহামদুলিল্লাহ আজকে সুযোগ হয়েছে গ্লোবাল ভিলেজে দুবাই ট্যাক্সি কর্পোরেশনের আয়োজনে আসার। শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ তাআলার। এরকম ধরনের আয়োজন ওনারা সবসময় করুন এবং প্রতিটা ড্রাইভারেই বা প্রতিটা ক্যাপ্টেন যারা এই দুবাই ট্যাক্সি কর্পোরেশনে জব করতেছে তারা সে সুযোগটা পাক। তো ফাইনালি আমি অনেক হ্যাপি আসতে পেরে, এবং ইনশাল্লাহ আমি যতটুকু জানি এর পরবর্তীতেও অন্য কোনো ট্যুরের ব্যবস্থা কোম্পানি করবে, সে ট্যুরেও দেখা হবে সবার সঙ্গে। তো আমাদের সাথে আমার আরেক সহযোদ্ধা আজকে যে আমাদের এই ট্যুরে অ্যাটেন্ড করেছে সে হচ্ছে ফয়সাল। তো ফয়সাল, তোমার কাছে আমাদের এই আজকের ট্যুরটা, মানে আমাদের কোম্পানির তরফ থেকে যে ট্যুরটা দেওয়া হচ্ছে, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। অ্যাকচুয়ালি গ্লোবাল ভিলেজের কথা কি বলবো, গ্লোবাল ভিলেজ আসলে দেখার মতো একটা জায়গা। আমার কাছে অনেক ভালো লাগতেছে এবং দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, আপনারাও আসবেন, কারণ গ্লোবাল ভিলেজে না আসলে বুঝবেন না যে আসলে গ্লোবাল ভিলেজের ভিতরটা কত সুন্দর। আর বিভিন্ন ধরনের আইটেম এখানে দেখানো, যেরকম চায়নামাজ আছে অনেক সুন্দর। হ্যাঁ, বিভিন্ন আইটেম আছে, দেখলে মনে চাইবো যে আমি এটা কিনি আর কি। আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো এভরিথিং অ্যাকচুয়ালি আসলে মনে চাচ্ছে যে আমি আবার আসবো, এরকম আর কি। তো আমরা কিন্তু এখন গ্লোবাল ভিলেজের ভিতরে আছি।
তো এখন আমরা তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, তো এখন আমরা আমাদের যে ফুড কুপনটা আছে সেই ফুড কুপন দিয়ে আমরা যাব হচ্ছে এখন আমরা কিছু হালকা পাতলা নাস্তা করব। তো এখানে যতগুলি ফুড কোর্ট আপনি দেখতেছেন সেই ফুড কোর্টে আপনার এই যে কুপনটা আপনি দেখাবেন, এই কুপনে এখন আপনার যে খাবারটা পছন্দ আপনি সেই খাবারটা খেয়ে এই কুপনটা আপনাকে জমা দিয়ে দিতে হবে। আপনি যেই এখানে যতগুলি ফুড কর্নার আছে, যেই ফুড কর্নারে আপনার এই যে কুপনটা আপনি দেখাবেন, হ্যাঁ, যেই ফুড কর্নারে আপনি দেখাবেন এবং ফুড কর্নারে দেখানোর পরে আপনি এখান থেকে চুজ করবেন আপনি কোনটা খাবেন। তারপরে আপনি যেটাই খাবেন না কেন কুপনটা তার কাছে আপনি দিয়ে দিবেন, দিয়ে দিলে আপনার আর কোনো বিল দেওয়া লাগবে না। তো আমরা এখন যাব আমাদের এই গ্লোবাল ভিলেজ ট্যুরে, হ্যাঁ, আমাদের সহকর্মী যারা আপনারা আসবেন তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনারা যারা এই টোকেনটা মানে এই কুপনটা পাবেন, আমি একটু দেখাই, ফুড কুপন। এই ফুড কুপনটা আপনারা যারা পাবেন সেই ফুড কুপনে এখানে যতগুলি খাবারের নাম আছে আপনি এখান থেকে যে কোনো একটা খাবার খেতে পারবেন পর্যাপ্ত পরিমাণে। এই যে ফুড কোর্টগুলি দেখতেছেন এখানে নামগুলি দেওয়াই আছে, ঠিক আছে। দেখবেন যে এই ফুড কোর্টের সাথে আপনার নামটা মিল আছে কিনা, সেখানে আপনি যাবেন, যাওয়ার পরে আপনি যেই আইটেমটাই খান না কেন খাওয়ার পরে এই কুপনটা আপনাকে তাকে দিয়ে দিতে হবে। তারপরে আপনি তাকে যদি কুপনটা দিয়ে দেন আপনাকে আর বিল দেওয়া লাগবে না, ঠিক আছে। তারপরে বাকি বিস্তারিত আমি আরও বলতেছি, আপনারা আমাদের সাথেই থাকুন। তো অবশেষে আমরা আমাদের যে কোম্পানির তরফ থেকে যে ফুড কুপনটা দিয়েছিল সেই ফুড কুপন অনুযায়ী আমরা চলে আসলাম লিটল ইতালিতে। এখানে আমরা এই শপ থেকে আমরা আমাদের যে কুপনটা আপনি দেখতেছেন এই কুপনে যে নামগুলি আছে এগুলি কিন্তু এক একটা শপের নাম, এরকম ফুড কোর্ট, ছোট ছোট ফুড কোর্ট। আপনাকে এই নামগুলো খুঁজে বের করতে হবে এবং এই নামগুলো খুঁজে বের করে আপনি সেই মিনি শপগুলিতে যাবেন। মিনি শপগুলিতে যাওয়ার পরে আপনার যেটা খাবার পছন্দ আপনি সেই খাবারটা নেবেন, নিয়ে আপনি তাকে এই কুপনটাই ফুড কুপনটা তাকে আপনি দিলে আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না, এই পেমেন্টটা সম্পূর্ণ কোম্পানির তরফ থেকে হবে। তো আমাদের নেক্সট ট্রিপে আর কি যারা আসবেন নতুন ভাইরা মানে এই নেক্সট ট্রিপে যারা আর কি এই গ্লোবাল ভিলেজ ট্রিপে আসবেন তাদের জন্য যেন সহজ হয়, এই কারণে আমি ভিডিওটা আপনাদের জন্য করলাম, আপনাদের জন্য যেন সহজ হয়। তবে আমি আবারও বলছি যে এই ফুড কুপনের পিছনে যে নামগুলি লেখা আছে আপনারা এই নামে অনুযায়ী ছোট ছোট মিনি ফুড কোর্টগুলি থাকবে, আপনারা এগুলি খুঁজে বের করবেন, খুঁজে বের করে কাউকে জিজ্ঞাসা করবেন, ওখানে হেল্প ডেস্ক আছে তাকে জিজ্ঞাসা করবেন, বের করে আপনি এই মিনি শপগুলি থেকে আপনি খাবার সংগ্রহ করতে পারবেন। তো পরের ধাপে পরে আমাদের কি থাকছে, রাইডে কি থাকছে সেটাও আমি আপনাদেরকে। অবশেষে আমরা চলে আসলাম লিটল ইটালিতে। তো লিটল ইটালি থেকে আমরা কি অর্ডার করব আজকে? লিটল ইটালি থেকে আমরা পিৎজা অর্ডার করব। ভাইয়া আপনি একটু ইয়েটা দেন, চার্টটা দেন, মেনু কার্ড। আমি চুজ করেছি পিৎজা ক্যাজুন চিকেন। তো সোহাগ ভাই চুজ করেছে পিৎজা ক্যাজুন চিকেন, ঠিক আছে, 30 AD। সো আপনি যেটা খাবেন না কেন এই কুপনে যে আইটেমগুলি আছে এখান থেকে যেটাই খাবেন অর্ডার করবেন, তারপরে অর্ডার করার পরে আপনি টোকেনটা জমা দিয়ে দেবেন। তো আমরা যেটা আছি যে প্রথমটাই লিটল ইটালি আপনাদেরকে আমি দেখাই। তো এগুলি যে নামগুলি দেওয়া আছে এগুলি কিন্তু প্রত্যেকটা একটা শপ, হ্যাঁ, লিটল ইটালি, তারপরে ফিশ অ্যান্ড চিপস, তারপরে পটেটো বার, তারপরে ফ্লিপ বার্গার, এগুলি কিন্তু প্রত্যেকটাই যে এরকম মিনি শপ। আপনাকে এই নামগুলো খুঁজে বের করতে হবে, নামগুলো খুঁজে বের করে আপনি এখান থেকে যে আইটেমগুলি থাকবে আপনি এই সবগুলি থেকেই সেই খাবারগুলি সংগ্রহ করতে পারবেন এবং আপনাকে কোনো টাকা পেমেন্ট করতে হবে না। এটা সম্পূর্ণই হচ্ছে আমাদের কোম্পানির তরফ থেকে এই ফুড কুপন। তো আশা করি আমার এই ভিডিও থেকে আমাদের নতুন সহকর্মী যারা এই গ্লোবাল ভিলেজ ট্রিপে আসবে, কোম্পানির ট্রিপটায় আসবে, তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো আমি অবশেষে লিটল ইটালি থেকে এই যে পিৎজা ক্যাজুন চিকেন সেটা আমার প্রিয় ভাই সোহাগ ভাই অর্ডার করেছে, আমিও করলাম। তো এটা অর্ডার করার পরে আমার যে কুপনটা ছিল আমি কুপনটা তাকে হ্যান্ড ওভার করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো সেই অনুযায়ী আমাকে ওয়েট করতে হচ্ছে, ওয়েট করার পরে আমার খাবারটা চলে আসবে, তখন আমরা একসাথে খাবো ইনশাআল্লাহ।
এই যে অলরেডি স্লিপ দিয়ে দিয়েছে। কুপনটা দেওয়ার পরে এরকম স্লিপ আপনাকে দিবে, দ্যাটস ইট, আপনাকে আর কোনো মানি পে করতে হবে না। তো আমি এখন অবস্থান করতেছি গ্লোবাল ভিলেজের মিডল পয়েন্টে। হ্যাঁ, এই মিডল পয়েন্টে এটা হচ্ছে বসার জন্য একটা সুব্যবস্থা আছে, আপনারা আসলে এখানে বসতে পারবেন। আর আমার চতুর্দিকে তো দেখলেনই, আপনাদেরকে আমি সব কিছু দেখালাম, প্যাভিলিয়ন থেকে শুরু করে সব ফুড কোর্ট সব কিছু আছে। আর আমার হাতের বাম সাইডে হ্যাঁ আপনার বিভিন্ন রাইড আর কি, আপনি যদি এরকম যে কোনো রাইড উঠতে চান যেতে পারেন। আর আরেকটু যদি আমি দেখাই, আপনার যে স্টেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে বিভিন্ন প্রোগ্রাম হয়, বড় বড় প্রোগ্রাম হয়। কিছুদিন আগে আপনার শাহরুখ খান এসেছিল প্রোগ্রামের জন্য, তো এরকম বড় বড় মডেল এবং আপনার অ্যাক্টরসরা আসে এখানে প্রোগ্রামের জন্য। তো আশা করি আমাদের এই গ্লোবাল ভিলেজের ট্রিপটা অফিসিয়াল ট্রিপ হলেও মানে আমরা পার্সোনালভাবেই খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে। তো আমি আশাবাদী থাকবো যে আমাদের সহযোদ্ধা সহপাঠী যারা আছেন আপনারাও এই ট্রিপে আসবেন, কারণ এই ট্রিপটাতে আসলে আপনার মনটাকে ফ্রেশ রাখতে পারবেন, ঘুরলে খুব ভালো লাগবে। তো অবশেষে আমরা আমাদের কাজুন চিকেন পিজাটি হাতে বুঝে পেলাম। আমরা অর্ডার দিয়েছিলাম কাজুন চিকেন পিজা, তো আমাদের অর্ডারটা সোহাগ ভাই রিসিভ করলো। তো আমরা এখন একসাথে আমাদের খাবার শেষ করব। তো আমরা একটা জায়গায় বসলাম, আমাদের আর সদস্যরা বিভিন্ন জায়গায় ঘুরতেছে, আমরা 5 জন একসাথে। তো আমরা খাওয়ার জন্য বসে গেলাম। আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে আমাদের এই আজকের ট্যুরে সম্পূর্ণ কিছু দেখানোর চেষ্টা করেছি। আশা করি আমার এই ভিডিওর দ্বারা আপনারা যারা নেক্সটে আমাদের এই ট্যুরটাতে আসবেন তাদের জন্য অনেক কিছু সহজ হয়ে যাবে। একটু যদি আমরা পিজাটাকে খুলে দেখি, হ্যাঁ প্যাকেটটা খুললে পিজাটাকে যদি একটু আমরা দেখি, অসাধারণ হয়েছে। এখন টেস্টটা কেমন হবে, সেটা সোহাগ ভাই পানিও নিয়ে আসছে, তো টেস্টটা কেমন হবে সেটা আমরা খাওয়ার পরে বুঝতে পারবো। তো আমরা এখন আমাদের খাওয়া দাওয়া শেষ করব। আমরা খাওয়া দাওয়া শেষে আমরা আমাদের খাওয়া দাওয়া শুরু করবো। তো অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমাদের শেখ মোহাম্মদ সোহাগ ভাই। কেমন স্বাদ, কেমন? তো খাওয়া আপনার পিজার স্বাদটা আসলেই নাকি অনেক মজাদার। তো এখন আমিও টেস্ট করে দেখব কেমন লাগে। দেখি আমাদের জুয়েল ভাই। उसका पता दे जरा मुझको बता दे, मैं उससे मिलूंगी, अखबार मिला दे, यार मिला दे, तू यार मिला दे, यार मिला दे, तू यार मिला दे, यार मिला दे, तू यार मिला दे, यार मिला दे, तू यार। তো আমরা এই মুহূর্তে কিন্তু চলে আসলাম রাইড জোনে। এখন আমরা রাইডের জন্য যাব, ঠিক আছে? আমরা আজকে যে রাইডটা করব সেই রাইডটা আপনাদেরকে শেয়ার করব। সো যারা মানে আমাদের এই ডিটিসির ট্যুরে আসবেন গ্লোবাল ভিলেজের, তাদের হাতের এই ব্যান্ডটা, এই যে এই ব্যান্ড, এটা দেখে আপনি রাইডের জন্য যেতে পারবেন। কোন রাইডটা আপনি করতে পারবেন সেটা আমি আপনাকে বিস্তারিত দেখাচ্ছি। যেটা আমাদের কোম্পানির পক্ষ থেকে ফ্রি। ওকে, তো অলরেডি আমাদের মুরব্বী জুয়েল ভাই এবং সুফিয়ান ভাই কিন্তু অলরেডি বসে পড়ছে। ফাইনালি এখন তো উঠলাম ভাই, ফি আমানিল্লাহ, আল্লাহ ভরসা, ঠিক আছে? যত দূর উপরে উঠতেছি, ঠিক আছে, আল্লাহু আকবার, দোয়া হবে ইনশাআল্লাহ আবার জন্য সেফলি ল্যান্ড করতে পারি যেখানে যাচ্ছি, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ঠিক আছে? কারণ ট্রুলি যেটা এট এ ফার্স্ট টাইম এরকম কোনো উপরে উঠতেছি, এত উপরে ম্যানুয়ালি বলতে পারেন এটা,
ঠিক আছে ফ্লাইটে না। তো থ্যাংক ইউ সো মাচ। তো আমরা কিন্তু রাইডে উঠে গেলাম, আমরা এখন আছি ফেস্টিভ্যাল হুইলে। তো আপনারা এটা কিন্তু যারা- ফ্রি কোম্পানির পক্ষ থেকে। এটা কিন্তু আমাদের কোম্পানির পক্ষ থেকে ফ্রি। ঠিক আছে, তো যারা আমাদের মানে এই গ্লোবাল ভিলেজ ট্যুরটা যারা আসবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই মানে উপকার দিবে। ফাইনালি আমরা কিন্তু ফেস্টিভ্যাল হুইলে আছি, গ্লোবাল ভিলেজের সবচেয়ে উচ্চতায়। তো আসলে কি বলবো, বলার কোনো ভাষা নাই, শুধু এতটুকুই বলবো যে আজকের এই ট্যুরটা আমার কাছে খুবই স্মরণীয় হয়ে থাকবে। এবং আমি আমার ব্যক্তিগত দিক থেকে আমি ডিটিসি কর্পোরেশনকে ধন্যবাদ জানাই যে এরকম এন্টারটেনমেন্ট আমাদের ড্রাইভারসদের জন্য রাখার জন্য তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। তো আপনারা যারা কাজে ব্যস্ত থাকেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা কোম্পানির ট্যুরগুলা অ্যাটেন্ড করেন। কোম্পানির ট্যুরগুলোতে আপনারা অ্যাটেন্ড করেন, না হলে আসলে বুঝতে পারবেন না। খালি কাজ করলেই হবে না, লাইফে এন্টারটেনমেন্ট দরকার। নিজেকে একটু সময় দেন, নিজেকে একটু স্বাধীনভাবে ঘোরার সুযোগ করে দেন, তাহলে অবশ্যই ভালো লাগবে। তো ইনশাআল্লাহ আমি আশা করব সবাই আসবেন কোম্পানির ট্যুরে এবং গ্লোবাল ভিলেজের ট্যুরে সবাই আসবেন, এবং আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকল তথ্য যারা গ্লোবাল ভিলেজ ট্যুরে আসবেন সহজ হয়ে যাবে। তো এই ছিল আজকের মতো কোম্পানির পক্ষ থেকে গ্লোবাল ভিলেজের ফ্রি ট্রিপ। এই ট্রিপে আমরা দীর্ঘ 4-5 ঘন্টা এখানে আনন্দ করেছি, কোম্পানির ফুড কুপনে খাবার খেয়েছি এবং ফ্রি রাইডে আমরা চরকিতে উঠেছি। এবং এখন আমাদের বাস ছাড়ার সময় গেছে, রাত 10টা বেজে গেছে, আমরা এখন চলে যাচ্ছি। তো ইনশাল্লাহ এরকম ভিডিওতে আবারও শীঘ্রই দেখা হবে, কোম্পানি ট্যুর হোক অথবা ব্যক্তিগত ট্যুর ইনশাআল্লাহ। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের গ্লোবাল ভিলেজ ট্রিপে। কোম্পানির পক্ষ থেকে যে ট্রিপটা হবে সবাই আসবেন, এবং সামনের এরকম ট্রিপে আমরা ইনশাআল্লাহ থাকবো এবং আপনাদেরকে সব সময় ভিডিওতে আমাদের টোটাল আপডেট ট্যুরের সব কিছু আমরা দিব ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বাই বাই গ্লোবাল ভিলেজ।